আপনারা অবগত আছেন যে আমাদের আজকে অক্টোবরের 4 তারিখ থেকে 25 অক্টোবর পর্যন্ত এই মোট 22 দিন সারা দেশে ইলিশ ধরা, আহরণ, পরিবহন, বিপণন, মজুদ সবকিছু নিষিদ্ধ করা হয়েছে সরকারিভাবে। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সকাল থেকে মোবাইল কোর্ট করেছি আড়তে, তারপরে গুলিয়াখালী ঘাট, আমাদের কয়েকটা ঘাটে আমরা অভিযান করেছি। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আমাদের কুমিরা ঘাটে বেশ কিছু বোট সাগরে নেমেছে মাছ ধরার জন্য। তারই পরিপ্রেক্ষিতে আমরা কোস্টগার্ডের সদস্য এবং আমাদের নৌ পুলিশের সদস্য সহযোগিতায় আমরা স্পিড বোট সহযোগে আমরা প্রায় 15-20টা বোট আটক করতে সমর্থ হই এবং প্রায় 200 কেজি ইলিশ আটক করি। এবং সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ইউনো মহোদয়ের পরামর্শে আমরা এতিমখানায় বিতরণ করবো। শীঘ্রই আমরা এতিমখানায় বিতরণ করব। আমরা আপনাদের সহযোগিতা কামনা করব। ওরা আসলে পালিয়ে গিয়েছে, বোট থেকে লাফ দিয়ে পালিয়ে গিয়েছে। ওদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। আমরা আশা করি ওদেরকে একটা ব্যবস্থা। বোটটাকে আটক করতে পারছেন? আমরা বোটগুলো মোটামুটি যেগুলো আটক করেছে মালিকানা নাই, আপাতত ঘাটে আছে অনেকগুলো, আমরা এগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছি। ওই বোটগুলো তো মালিকানা এখন এই মুহূর্তে আমরা আইডেন্টিফাই করতে পারি না, ওইগুলো ঘাটে আছে। আমরা বিভিন্ন সূত্র থেকে খবর নিয়ে আমরা একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো, এটা যথাযথ পদক্ষেপে। আসলে আজকে প্রথম দিন তো আপনারা ইনশাল্লাহ আশা করি 2-1 দিনের ভিতরে পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে। আপনারা দেখতে পারবেন একদম মাছঘাট, আড়ত, ব্যাপারী যার আছে শূন্য হয়ে যাবে খুব শীঘ্রই। আমরা কঠোর মোবাইল কোর্ট করব, অভিযান করব, নিয়মিত পেট্রোলিং করব। আমাদের নৌ পুলিশের সদস্য আছে, আমাদের কোস্টগার্ডের সদস্য আছে। আমরা এই অভিযান অব্যাহত রাখবো এবং আপনারা সময়ে সময়ে জানতে পারবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আমাদের আসলে এখানে বিভিন্ন সূত্র থাকে আর আমরা বিভিন্ন লোক থাকে, আমাদের ইনোভেটররা থাকে, তাদের সাথে গোপন যোগাযোগ আমাদের হয় সবসময়। আমরা কোন ঘাট দিয়ে নামবো এটা আমি গোপন রাখি আর কি। কারো আমাদের নামার স্বার্থে আমরা এটা গোপন রাখি, কাউকে বলি না, হুট করে আমরা নেমে যাই আর কি। তো আমরা অনেক ঘাটেই অভিযান করবো, মোটামুটি সব ঘাটেই আমরা অভিযান করব। তো আজকে এখানেও আমরা আসলে কাউকে না বলে অভিযানে নেমে গেছি, কেউ যেন টেন না পায়। আশা করি এইভাবে আমরা অভিযান অব্যাহত রাখবো এবং আমাদের জাতীয় সম্পদ ইলিশ রক্ষার স্বার্থে যা যা করার প্রয়োজন আমরা ইনশাল্লাহ করে যাব। এটা আমাদের সীতাকুণ্ড উপজেলার ইউনো মহোদয়, আমার জেলা মৎস্য কর্মকর্তা স্যার মহোদয়, ওনার সাথে কথা হয়েছে। দুইজনই বলেছেন যে এটা আপনারা এতিমখানায় বিতরণ করে দিলে সবচেয়ে ভালো হয়। আমরা সেই অনুযায়ী এতিমখানাতে খবর দিয়েছি, লোকজন আসতেছে, ইনশাল্লাহ আমরা এতিমখানাতে বিতরণ করে দিই। আমরা মোটামুটি 4-5টা এতিমখানার লোকজন আসতেছে। তো আমরা 4-5টা-6টা যাই আসে আমরা বিতরণ করে দিব সবার মাছ, সবার। আমরা সরকারিভাবে 25 কেজি চাল বরাদ্দ আছে 22 দিন বন্ধের জন্য। 25 কেজি চাল বরাদ্দ, সেটা অলরেডি আমাদের বরাদ্দ চলে এসেছে। সীতাকুণ্ডের বরাদ্দটা 2-1 দিনের ভিতরে চলে আসবে। আমরা খুব শীঘ্রই তাদেরকে বিতরণ করে দিব এবং সরকার যদি আরও কোনো কিছু সুযোগ সুবিধা দেয় আমাদেরকে, আমরা সাথে সাথে এটা তাদেরকে দেওয়ার ব্যবস্থা করব। আমার জেলেরা বেঁচে থাকলে আমাদের দেশ বাঁচবে, সেটা আমরা সবসময় অবগত আছি।